ছবিটা তো দেখেই নিলে একটা সিনারি, সেটা হচ্ছে পেন শেড কেমন করে করবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি আমার সুবিধার্থে পেন দিয়ে ড্রয়িং করেছি, তোমাদের বোঝার সুবিধার্থে। আর তোমরা যদি পারো পেন দিয়ে করবে, আর যারা পারবে না তারা পেন্সিল দিয়ে এঁকে নেবে, তারপরে পেন দিয়ে বর্ডার করবে, তারপরে শেড দেবে। একটা ঘর আঁকলাম, ঘরের দুপাশে দুটো পাঁচিলের মতো রয়েছে, সেটা দিয়ে দিলাম। এখান দিয়ে রাস্তা গেছে, রাস্তাটা এঁকে দিলাম। বাড়ির পেছন দিয়ে একটা রাস্তা গেছে। এখানে কয়েকটা গাছ একসঙ্গে ঝোপের মতো রয়েছে, গাছগুলো এঁকে গাছের পাতাগুলোকে বর্ডার লাইন করে দিলাম, কতটা পাতা হবে। এখানে আর একটা গাছ করে দিলাম। ব্ল্যাক পেন দিয়ে আমি ড্রয়িং করে নিচ্ছি। পেছনে পাহাড় দিয়ে, সামনে একটু জঙ্গল দিয়ে দিলাম। এখানে একটা জলাশয় করব, সেই জলাশয়টার চারদিকে কয়েকটা স্টোন দিয়ে, জঙ্গল টঙ্গল দিয়ে আমি এই জায়গাটা সাজিয়ে দিলাম সুন্দর করে। এখানে একটা বেড়া করে দেবো, বেড়াটা পার্সপেক্টিভ ভিউতে দূরের দিকে সামান্য একটু ছোট করে দেবে। এই হয়ে গেল। এখানে জঙ্গল এঁকে দিলাম, এখানে পাহাড়ের কোলে জঙ্গলটাও এঁকে দিলাম। আমার ড্রয়িং হয়ে গেল। এবার আমি শেড করব। জেল পেন দিয়ে বা ডট পেন দিয়ে, সরু মার্কার দিয়ে করতে পারো, যার যেটা সুবিধা, সেটা যার কাছে যেটা আছে সেটা দিয়ে করবে। দেখো পাতাগুলো অন্য সময় আমি পাতার মতো করে করি, এই জায়গাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে রিং রিং মতো করে আমি এখানে শেডটা দিয়েছি। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা করতে পারবে। এটা একটা অন্য স্টাইলে করা। এখানে পরপর পরপর আমি দিয়ে দিলাম, নিচের দিকে একটু ডিপ করে দিলাম, গাছের ডালগুলো এঁকে দিলাম। এখানেও আমি জঙ্গলটার মধ্যে একইভাবে ঘুরিয়ে 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 শেড দিয়ে দিচ্ছি। এটাও তাই, যেখানে যেখানে ডিপ করছি তোমরা ঠিক ঘোরানোটা ওই জায়গাটা একটু বারবার করে করবে, তাহলে ডিপ হয়ে যাবে। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁ দিকটা একটু ডিপ ডিপ করে দিয়েছি। এবার বাড়ির চালটা শেড দেব। আগে পাহাড়টা শেড দিয়ে নিচ্ছি, পাহাড়টার মধ্যে শেড দিচ্ছি। দেখো খুব হালকা করে শেড দেবে, দূরের দিকে হালকা একটা ছোট্ট পাহাড়ের মতো রয়েছে সেই জায়গার মধ্যে, তার নিচের থেকে ঝিরিঝিরি করে উপর দিকে করে দেবে। বাড়ির চালেও শেড দিয়ে দিলাম। নিচের লাইনটা যেরকম থাকবে সেই অ্যাঙ্গেলে সবগুলো দাগ হবে। এখানে পাঁচিলটার মধ্যে একটু ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁ দিকটা একটু ডিপ করে দিলাম, জানলা দরজাগুলো করে দিলাম। এপাশের দেয়ালটা একটু ডিপ হয়ে যাবে। সামনের দেয়ালটা হালকা করে দিলাম, বাড়ির দেয়ালটা। এখানে জঙ্গলগুলো করে দিচ্ছি, স্টোনের মধ্যেও ডিপ লাইট করে শেড দিয়ে দিচ্ছি। এবার জলের মধ্যে শেড দিচ্ছি, জলের যে পাড়গুলো সেখানে একটু ডিপ করে দিচ্ছি। থ্রোয়িংটা, জলের থ্রোয়িংটা একই দিকে করবে, সেটা একটু খেয়াল রাখতে হবে। রাস্তার পাশে যে জঙ্গলগুলো সেগুলোও করে দিচ্ছি। দূরের দিকে ঘাসগুলো খুব ছোট ছোট করে দেবে, সামনের দিকে ঘাসগুলো একটু বড় হবে। রাস্তার মধ্যে ছায়া পড়েছে, সেইখানে গাছের ছায়াগুলো একটু দিয়ে দিলাম। এবার জলের মধ্যে শেড দিয়ে দিচ্ছি, পুরো জলটার মধ্যে শেড দেবে। ডান দিকটা একটু ডিপ দিয়ে দেবে পাড়টার মধ্যে, আর বাঁ দিকটা একটু লাইট করে দিয়েছি। এখানে পাড়ের ছায়াগুলো পড়েছে, তাই জলটা একটু ডিপ করে দিলাম, নিচের দিকে একটু ডিপ করে দিলাম। রাস্তার মধ্যে একটু হালকা করে শেড দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে, সেসব বন্ধুদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন,
আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী যদি কিছু শিখতে পারে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।